শুভ শুভ দীপাবলি ও দীপাবলি। কালী পূজা। অনেক অনেক শুভেচ্ছা, অনেক শুভ কামনা সবারই জন্য। অভিনন্দন সবার জন্যে, গোটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্যে আমাদের তরফ থেকে শুভকামনায়। আপনারা জানেন যে দীপাবলি, কালী পূজা এটা কিসের পুজো? আমরা শক্তির কেন আমরা কেন শক্তির। শক্তির পুজো। এবং আমাদের ভিতরে যে অন্তর্নিহিত শক্তি, সেটাকে আমরা হয়তো কোনো কারণে হারিয়ে ফেলছি, নিজেকেই চিনতে পারছি না আমরা। আজকে এই কালী পুজো, দীপাবলি, এই আলো, লাইট, আমরা কেন প্রদীপটা জ্বালাই? প্রদীপে তেল, যেটা তেল পুড়ে যেটা সলতে জ্বলতে থাকে, তেলটা শোষণ করে নেয়, তেমনি আমরা অন্ধকারকে শোষণ করে আলোর দিকে নিয়ে যাই। এবং সেইটাকে আমাদের নিজেদেরকেই নিজেকে করতে হবে, অন্য কাউকে নয়, নিজের জন্য নিজেকে করতে হবে। এবং সেই আলোতেই আমাদের ভিতর দুনিয়া আলোকিত হবে। উদ্দেশ্য হবে সেটাই। পুজোয় কিছু আনন্দ করা, সেটা ঠিক আছে, করতেও হবে, কিন্তু আসল কাজ যেটা হচ্ছে আমার আত্মাকে আলোকিত করা, আত্মা শান্তির জন্য আমাকে কিন্তু এই দীপাবলি, যাই তেওহার বলুন আসে না কেন, সেটাকে কিন্তু নিজেকে কতটা সমৃদ্ধ করছি আমরা। একদম, মানে শরীর আর মন, আত্মা, শরীর, বডি, মাইন্ড অ্যান্ড সোল, এই তিনটে দিয়ে আমাদের সব কিছু। তো আমরা শরীরটাকে যদি মন্দির ভাবি, আপনি যদি মন্দিরে যান দেখবেন কত সুন্দর, মন্দিরে যাওয়ার পরেই যেমন মনটা সুন্দর হয়ে যায়, তেমনি আমাদের শরীর হচ্ছে একটা মন্দির। তার ভিতরে আছে মন, আর সব কিছুকে কন্ট্রোল করছে কিন্তু সোল, অর্থাৎ সেলফ। মানে মন্দিরে আত্মা হচ্ছে কিন্তু ভগবান। সেই আমরা মন্দিরে যাই তো ঠাকুরের, ভগবানের দর্শন করতে, যে শরীরটা যদি আমার মন্দির হয়, আত্মা কিন্তু আমাদের ভগবান। সেই আত্মার কিন্তু মানে প্রচুর, মানে আমরা শরীরে, বডির অনেক কিছু এক্সারসাইজ, অনেক কিছু করে বডিকে ভালো রাখার চেষ্টা করি, কিন্তু আমার আত্মাকেও ভালো রাখতে হবে। এবং সেই আত্মাকে কিভাবে ভালো রাখতে হবে, সেগুলো নিয়েও অনেক আছে, অনেক আলোচনা করার আছে। সেটা তো আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আমাদেরকে যদি আপনারা ফলো করেন বুঝতে পারেন। কয়েকটা এক্সারসাইজ আপনাকে বলে দিই, আমরা যেটা প্রতিনিয়ত প্রত্যেক দিন শরীরকে ভালো রাখার জন্যে আপনি খাবার দাবার গুলো দেখে নেবেন একটু। এইটা কিন্তু নলেজ আপনাকে থাকতেই হবে। আপনার শরীরে সব ধরনের খাবার দরকার, কার্বোহাইড্রেট, ফ্যাটের আবার দুটো ভাগ, গুড ফ্যাট, ব্যাড ফ্যাট। ব্যাড ফ্যাট যেগুলো নর্মালি তেল হয়, আর একটা হচ্ছে ওমেগা 3, এর সন্তুলন আপনাকে করতে হবে 6:2, 6:1, 6 গ্রামের সঙ্গে 1 গ্রাম। এই নলেজগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন আমাদের সঙ্গে থাকতে থাকতে। আর একটু রেগুলার এক্সারসাইজ, আধ ঘন্টা এক্সারসাইজ একটু শুরু করুন। অঞ্জনা যেমন যোগা করে, সকালবেলা আমরা প্রত্যেক দিন হাঁটি, আমরা কিন্তু ব্যায়াম করি। এগুলো হচ্ছে মনের এক্সারসাইজ, শরীরের এক্সারসাইজের কথা বললাম। কিন্তু হ্যাঁ, ঠিক, আর একদম আর ওটাই। আর হচ্ছে মনের এক্সারসাইজ বলে দিই আপনাকে, ভালো সঙ্গে যারা আপনাকে সুপরামর্শ দেয়, ভালো বই, ভালো স্ট্রিমিং, ইউটিউব চ্যানেলও, আমাদের ইউটিউব চ্যানেল এবং অন্যান্য ইউটিউব চ্যানেল, এবং যেটা আপনাকে করতে হবে প্রত্যেক দিন, সেটা হচ্ছে মেডিটেশন বা একদম মাইন্ডফুলনেস। এবং ঈশ্বরের সঙ্গে আমরা প্রত্যেকে সোল, আমরা হচ্ছে এনার্জি, আমাদের আত্মার সঙ্গে পরমাত্মা, যেটা ইউনিভার্সের যে শক্তি, সেটাকে কানেক্ট সেটাকে করতে হবে। কানেক্ট করতে হবে প্রত্যেক দিন। হ্যাঁ, এবং যখনই সুযোগ পাবেন একটু কানেক্ট করুন, আর অ্যাফার্মেশন করুন, গ্র্যাটিটিউড প্র্যাকটিস করুন। এবং কোনো চাপ নেই কিন্তু, ঠিক আছে, খুব আরামসে, হ্যাঁ, যেটাতে আনন্দ হবে, একটু একটু করে করুন, তাহলেই হবে। কি অঞ্জনা, তুমি কি বলো? একদমই একদমই। আমাদের শরীরের সঙ্গে কিন্তু আমরা আমাদের মন এবং আমাদের সোল, তিনটেকেই কিন্তু সিঙ্ক্রোনাইজ করতে হবে, তবেই কিন্তু আমরা ভালো থাকতে পারবো। এবং ভয়, দুশ্চিন্তা, দুর্ভাবনা থেকে আমরা দূরে থাকবো। বাঙালিদের 12 মাসে 13 পার্বণ বলে না, এবং প্রত্যেকটা অনুষ্ঠান কিন্তু সিম্বলিক। কোনো একটা, যেমন কালী পুজোর একটা মাহাত্ম আছে, দুর্গা যেমন গেল, দুর্গার একটা মিনিং ছিল। হ্যাঁ, ভাই দ্বিতীয়া, আপনি দেখুন প্রত্যেকটা কিন্তু করা হয়েছে আমাদের পরিবার যেন খুব আনন্দে থাকে,
ভাই দ্বিতীয়া চিন্তা করুন কত গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান। সেই ভাই দ্বিতীয়াতে আমরা কি শুধু গিয়ে ভাইকে দিলাম কি ভাই বোনকে দিল, এটা একদম বড় কথা নয়, শুভেচ্ছার বিনিময়, কতটা আশীর্বাদ শুভেচ্ছা ভগবানের কাছ থেকে নিয়ে আমরা তাদেরকে দিতে পারলাম। একদম সব সময় কিন্তু আমরা একে অপরকে শুভেচ্ছা বিনিময় করব। আপনার যত বড়ই শত্রু হোক না কেন, হ্যাঁ, সেটা তার সংস্কার, সে আপনাকে করে ফেলেছে, তো তাকে কিন্তু আপনার মন থেকে, না হলে কি হবে, আপনি ইরিটেটেড থাকবেন, তার সঙ্গে দেখা হলে আপনার মন চঞ্চল হয়ে যাবে, এবং দীর্ঘদিন যদি এই অ্যাংজাইটি বা স্ট্রেস থাকে তাহলে এটা ডিজেনারেটিভ ডিজিজে পরিণত হয়। ফলে ক্ষমা করুন। জেসাস খ্রিস্ট যেমন, আপনি বলবেন না আপনারা বড় বড় কথা বলছেন, বাট বিশ্বাস করুন সম্ভব, সবই সম্ভব। তাতে করে আপনারা অ্যাটলিস্ট ভালো থাকবেন। যেটা হয়ে গেছে সেটাকে নিয়ে আপনি কি করবেন, তাই না? যেটা হতে পারে আপনার ভয় লাগছে, সেটাকে ভেবে আপনি কি করবেন? বাট এখন আজকে এই মুহূর্তে আপনার কি করা উচিত? আজকের এই দীপাবলির দিনে আপনি এনজয় করুন এবং একে অপরকে শুভেচ্ছা বিনিময় করুন। যারাই দেখা হচ্ছে, হ্যাঁ, মন্দিরে গিয়ে তাদের পুজো দিন এবং পুজোর সময় একটু ধ্যান করে নিন। কি অঞ্জনা? একদম। সবাইকে আবার শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা, অনেক শুভ কামনা, অনেক ভালোবাসা। আপনারা খুব প্রত্যেকে ভালো ভালো থাকবেন। থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, এই একদম। কামনা করি।